নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এইদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে তো আজকে আর স্নানটা সারিনি, কারণ এদিকে চাল ছাড়বো, এর জন্য স্নান করিনি। বাসায় জামা কাপড় ছেড়ে তো এদিকে চাল ছাড়তে বসেছি। আর মেয়েকে বলেছি পুজো দেওয়ার জন্য। তো মেয়ে এদিকে পুজো দিচ্ছে আর আমি এক বস্তা চাল এদিকে ঢেলে নিয়েছি, কারণ সকাল সকাল চাল না ছাড়লে আর যা রৌদ্র উঠছে, একদম 37 ডিগ্রি 38 ডিগ্রি কিন্তু রৌদ্র উঠছে, এতটাই গরম দিচ্ছে। তার এই ঘরটাতে দুপুর হলে কিন্তু থাকাই যায় না। আর এক বস্তা চাল, বুঝতেই পারো এই গরমে কতটা কষ্ট হয় চাল ছাড়তে। তো ওইদিকে বস্তাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ধানের বস্তা। আর ওই রকমই এক বস্তা চাল আমি এখানটায় ঢেলে নিয়েছি। এদিকে এক গাবলা চাল সবেমাত্র ঝাড়া হলো, আরও এরকম 2 গাবলা চালেরও বেশি হবে কিন্তু। তো এই যে অল্প করে ঝাড়লে হয় না, অল্প মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু লোক বেশি, তো এর জন্য বেশি করে ঝেড়ে নিতে হয়। এক বস্তা করে চাল একবারে কিন্তু ঝেড়ে নেই। তো আমি একা ঝাড়ি না, তো যখন যার মানে ঝাড়ার পালা থাকে তখন তাকে এক বস্তা করেই ঝেড়ে নিতে হয়। তো এর আগে তো এক বস্তা আমার যা ঝেড়েছিল, তো এখন আমি এই যে এক বস্তা ঝেড়ে নিচ্ছি। আর এইদিকে চাল থেকে তুষ বের করতে হয়, আবার একটু একটু করে ভাঙা চালগুলো যে থাকে, খুদ থাকে, সেগুলোও বের করতে হয়। অনেকটা সময় লেগে যায় কিন্তু, আর কিন্তু হাতগুলো প্রচণ্ড ব্যথা করে। আর এই গরমে এক বস্তা চাল ঝাড়তে ঝাড়তে আমার তো একদম কাল ঘাম ছুটে গেছে। তো বন্ধুরা দেখো আজকে কতটা রৌদ্র দিয়েছে। তো দেখো ছায়ার জায়গাটা দেখো আর রোদের জায়গাটা দেখো, প্রচণ্ড রৌদ্র দিয়েছে। আর এই রৌদ্রের মধ্যে সবাই গেছে ভুট্টা খেতে কাজ করতে, কিন্তু সবাই বলতে দাদা গেছে, আমার বর গেছে, আর ওদিকে লোক নিয়েছে, সবাই গেছে। আর এখন আমি করব রান্না। সকালে তো চাল ঝেড়েছিলাম, চাল ঝেড়ে সকালে রান্না খাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরে রান্না করব। দেখো হাঁড়ি পাতিলগুলোর দিকে তাকানো যাচ্ছে না। উফ, এই গরমে এই ঘরে রান্না। আর এই যে হচ্ছে আমাদের হচ্ছে এই যে পোয়ালের ঘর বানিয়েছে, মানে খ্যার রাখার জন্য ঘর বানিয়েছে। তো ওইখানটায় তো আগে খ্যারগুলো ছিল, ওই যে ওইখানটায় ছিল খ্যারগুলো, তো ওখান থেকে ভেঙে তো ওইখানটায় দেখো কত বড় একটা ঘর বানিয়েছে। তো এখানে এই যে তো এদিকে চাল ঝাড়া হয়ে গেছে, চাল ঝাড়ে এদিকে দুপুরে রান্না বসিয়ে দেব। আর এই গরমে দুপুরের রান্না বুঝতেই পারো, এক বস্তা চাল ছেড়ে নিয়ে আবার এদিকে দুপুরের রান্না, একদম আমার কিন্তু অবস্থা টাইট হয়ে গিয়েছিল। আর এত রৌদ্র দিয়েছে কি বলবো, এত গরম। আর এই এত গরমে এত মানে রোদে তো দুপুরে রান্নাটা না করলেই নয়। তো সকালে যদি একবার রান্না করে রাখা হয়, সেটা না হয় 2 বেলা খেলাম, তারপরে রাতে রান্না করলাম। রাতে তো গরমটা একটু হলেও কম হয়, কিন্তু সেটা চলবে না। যেটা নিয়ম বাড়িতে চলে আসছে আগে থেকে, সেটাই পালন করতে হবে। যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলেও নিয়ম পাল্টানো যাবে না। তো দুপুরে যতই যাই হয়ে যাক, রান্না করতেই হবে। সকালের রান্না দুপুরে এনারাই মানে খাবেন না। তো যাই হোক, বিনে পয়সার লোক দিয়ে তো খাটানো যায়, গরম হোক ঠান্ডা হোক যাই হোক না কেন, কোনো ব্যাপার না। তো এদিকে মুখ বুজে সহ্য করে তো করতেই হবে, যাই হোক না কেন। তো ভাবলাম এত গরমে একটু টক রান্না করি। ওইদিকে উনানে আমার রান্না হচ্ছে, তো ওইদিকে একটা আম পাড়তে চলে আসলাম আমি গাছের মধ্যে। তো ভাবলাম এই গরমে একটু টক রান্না করি। আর আমি এদিক সেদিক একটু মানে মিশে করে যাচ্ছি, যে কারণ এত গরমে এদিকে সেদিকে সাপ খুব ঢুকে থাকে, কারণ এইদিকে অনেক বড় বড় সাপ বের হয়। তো একটু এদিকে নাড়াচাড়া দিয়ে আমি আমটা ওই দিকে চলে গেলাম আনার জন্য কিন্তু। আর আমটা বেশ বড় ছিল, আর আমটার কিন্তু কালারও ধরে গিয়েছিল। মানে পেরে নিয়ে আমি পস্তাচ্ছিলাম, আমটা না পারলেই ভালো হতো, গাছে থাকলে সুন্দর পাকতো কিন্তু আমটা। আর আমের সাইজটা ভীষণ বড়, আর এই গাছের আমগুলো অনেকটাই বড় বড় হয়। তো এই যে আম পেরে নিয়ে আসলাম, তো টক রান্না করব। এই গরমে একটু টক না হলে কিন্তু শরীর ঠান্ডাই হবে না। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এদিকে সবজি আর একটা বসিয়ে দিয়েছি, আর এই যে আম নিয়ে আসলাম পেরে।
তারপর রান্না বান্না হয়ে গেছে, তো বিকেলবেলা একটু পাকামো মারতে আসলাম। তো পাকামো বলতে তো আমি এই যে দেখো কাঠগুলো নিয়ে এসেছি, ওইদিকেও যে ঘরের কাজ হয়েছিল আর কিছু কাঠ এখানটা বেরিয়েছে, তো কাঠ দিয়ে ভাবলাম একটু বুদ্ধি কাটি একটা কাজ করি। তো কী কাজ করব তো চলো দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি। তো আর কি মাপামাপির ঝামেলা ছাড়াই তো আমি একদম মানে দুপাশে দুটো দিয়ে একদম এদিকে তারকাঠি লাগিয়ে দিলাম। তো ঘরে একটা টাং আছে, সেই টাংটা বসিয়ে রাখার জন্য। আর বাড়ির ছেলেদের এই সমস্ত কাজের কথা বললে তো পাত্তাই দেয় না, কিছু করতেই চায় না, আর আমাদের সেগুলোই করতে হয়। তো মানে খুবই সোজা কাজটা। তো দেখো একটা লম্বা তক্তা নিয়ে আসলাম আর দুপাশে দুটো টুকরো মেরে দিলাম, হয়ে গেলো একদম পিঁড়ির মতো। মেয়ে আমাকে বারবার বলছিল, মা কী করবা কী করবা, বলছিলাম পিঁড়ি বানাবো। আর এত লম্বা পিঁড়িতে কী করেই বা বসবো বলো। তো এটা হচ্ছে ট্রাঙ্কের নিচে দেওয়ার জন্য বানিয়েছি। তো বুদ্ধিটা কীরকম হয়েছে বন্ধুরা তোমরা একটু বলো। তো বরকে বলেছিলাম, বলছে আমি পারবো না এসব গরমের মধ্যে। তো এই যে দেখো আমি এদিকে বানিয়ে নিলাম, আর ওইদিকে মিস্ত্রি দাদারা কিন্তু কাজ করছিল, আর ওদেরও বলার সাহস পাচ্ছিলাম না, কারণ এত গরমে কাজ করছে বলতেও ভয় লাগছিল। তো আমি বানিয়ে নিলাম। তো মাঝে মাঝে কখনো বাড়ির বউদের একটু মিস্ত্রি হয়ে উঠতে হয়, অনেক কিছুই কিন্তু হতে হয় বাড়িতে। বাড়ির বউদের মিস্ত্রি বলো, মেথর চামার কামার যাই বলো না কেন, সমস্ত কিছুই কিন্তু হতে হয় সময় সময়। আর এরকম ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু সময় সময় কাজের জিনিস বানিয়ে নেওয়া যায়। আর এটাকে দুটা একসঙ্গে জোড়া লাগালে কিন্তু একটা পিঁড়ি হয়ে যেত, যেহেতু আমাদের পিঁড়িতে বসেই ভাত খাওয়া হয়। আর এমনিতেও অনেক পিঁড়ি আছে, তো বানালেও বেশ মানে ভালোই লাগে, মন্দ না কিন্তু। তো এই যে দেখো সুন্দর হয়ে গেল, দুপাশে দুটা দিয়ে তারপর টাংটা বসিয়ে রাখবো। আর জিনিস একটু যত্ন না করলে হয়, আর আমাদের তো যত্ন করে রাখতেই হবে, কারণ আমাদের একটা জিনিস সংসারে নষ্ট হয়ে গেলে সেটা তো গায়ে লাগে। তো ট্রাঙ্কটা ঘরে আছে, ট্রাঙ্কের মধ্যে অনেক কিছুই কাঁথা কাম্বল টম্বল অনেক কিছুই আছে। আর সংসারে থাকতে গেলে অনেক কিছুরই দরকার হয়, সেটা ভালোই হোক আর মন্দই হোক না কেন, কোনো কিছুই ফেলে দিতে ইচ্ছে করে না। কিন্তু মেয়ে আমাকে সবসময় ঘেনায়, ঘর থেকে টাং বের করো বের করো, ফেলে ফেলে দাও। আর এত বড় একটা টাং আমার ঘরের মধ্যে, এটার মধ্যে আমার কিন্তু লেপ কাঁথা কম্বল বালিশ দিয়ে সমস্ত কিন্তু ভর্তি আছে, আর সেগুলো কোথায় রাখবো বলো। তো এর জন্যই মানে টাংটা ভাবছি পাকায় আছে, পাকার গ্যাসেও কিন্তু জিনিসপত্র নষ্ট হয়ে যায়, এর জন্য একটু উঁচুতে রাখার মানে চেষ্টা করছিলাম। তো এই যে দেখো বানিয়ে নিচ্ছিলাম এটাই কিন্তু আমি। আর শাশুড়ি মাও এসে বলছিল, এটা কী বানাচ্ছ কী বানাচ্ছ, আমি আর কিছু বলিনি, চুপচাপ আমি এদিকে বানিয়ে যাচ্ছিলাম। আর আমার বরকে তো এসব করার কথা বললে তো বলে, ন্যাপতালি কাজ আমি করতে পারবো না, আর তোমার কাজ তুমি করে নাও। তো কী করবো, এর জন্যই চেষ্টা করি নিজেই টুকিটাকি এই কাজগুলো করে নেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা কীরকম হয়েছে আমার পিঁড়ি দুটো। তো কে কে বসতে চাও পিঁড়িতে, চলে এসো আমাদের বাড়িতে, পিঁড়িতে বসিয়ে খাইয়ে দিব কিন্তু। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার শাশুড়ি মা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, উনি ওই যে জল একবার নিয়ে আসলো, আবার যাচ্ছে, তো রাতের জন্য জল ভরে রাখছিল। তো বসে থাকে না, টুকিটাকি কিছু না কিছু করতেই থাকে কিন্তু। আর এইদিকে যা গরম দিয়েছে কি বলবো, একদম বলার মতো না, ভীষণ গরম লাগছে কিন্তু। তো আমি এখন পিঁড়ি দুটো রেখে দিলাম, তারপরে আমি পরে সময় ফাঁকা সময় টাংটা কিন্তু পিঁড়ির উপরে বসিয়ে নেব।